তেঁতুলিয়া নদীতে যুবকের নিখোঁজ, অবরোধে মা ইলিশ কিনতে গিয়ে মর্মান্তিক পরিণতি। স্থান: পটুয়াখালীর বাউফল, তেঁতুলিয়া নদী। মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের সরকারি অবরোধ। ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন যখন সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক তখনই সেই নিষেধ উপেক্ষা করে মা ইলিশ কিনতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশের অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। তীরে অপেক্ষার প্রহর গুনছে তাঁর শোকার্ত পরিবার। তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশের নিয়মিত অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল লোক মা ইলিশ কেনাবেচা করছিলেন বলে জানা যায়। নৌ-পুলিশের ধাওয়া শুরু হতেই গ্রেফতার এড়াতে ওই যুবকের দল নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরিবারের আহাজারি ও অভিযোগ, ঘটনার পর থেকেই তেঁতুলিয়া নদীর তীরে ভিড় করেছেন নিখোঁজ যুবকের পরিবার ও স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর তীর। উদ্ধার অভিযান শুরু। যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে। গভীর নদী ও প্রতিকূল পরিস্থিতির জন্য পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে আসা একজন পেশাদার ডুবুরি, আবদুল্লাহ সাহেব, তাঁর দল নিয়ে নদীতে নিবিড় তল্লাশি অভিযান শুরু করেছেন। ডুবুরি দল প্রয়োজনীয় সরঞ্জামসহ নদীর তলদেশে নিখোঁজ যুবককে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযান পর্যবেক্ষণে রয়েছে নৌ পুলিশ ও স্থানীয়